আজ তৈরি করব ইলিশ মাছ দিয়ে কচুর মুখির তরকারি। এটা কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছুটা কচুরমুখী বা কচুর গাঁটি, যে যেভাবেই বলো না কেন, তবে এটাকে সিদ্ধ করে আমি একটু কেটে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছুটা ইলিশ মাছ। এবারে এই ইলিশ মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো কিন্তু কিছুটা পরিমাণে নুন এবং হলুদকে সুন্দর করে এবার কিন্তু আমরা হাতের সাহায্যে মাছের সঙ্গে মিশিয়ে নেব। যে কোনো মাছ দিয়েই কিন্তু কচুরমুখী তরকারিটা ভীষণ ভালো লাগে, তবে ইলিশ মাছ হলে কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর আসে বা অনেকটা ভালো লাগে। যে কোনো কচুর জাতীয় জিনিসে কিন্তু ইলিশ মাছটা ভীষণভাবে ভালো যায়। সেই কারণে কিন্তু আজকে ইলিশ মাছের দিয়ে কচুরমুখী তরকারিটা তৈরি করব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সরিষার তেল। তেলটাও দেখো গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার দেখো মাছগুলোকে কিন্তু এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু উল্টে দেব। ইলিশ মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমরা হালকা করে ইলিশ মাছটাকে কিন্তু ভেজে নেব। এখানে দেখো উল্টে পাল্টে নিচ্ছি এটাকে। তবে ইলিশ মাছটা যেহেতু একটু নরম হয়, সেই কারণে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু মাছটাকে একটু ভাজতে হবে। ইলিশ মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর কচুরমুখীতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তো আমাদের কিন্তু এটাও খাওয়া প্রয়োজন। এবং কচুরমুখীতে কিন্তু পাকস্থলীর যে বজ্র পদার্থ সেটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ইলিশ মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না, এই রকমই ভেজে নিচ্ছি। এবার কিন্তু মাছগুলোকে তুলে নেব। এভাবে দেখো সমস্ত মাছগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অন্যান্য মাছ দিয়েও এইভাবে তরকারিটা রান্না করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে এবার দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। এবার দিয়ে দেবো কিন্তু কেটে রাখা কচুরমুখী বা কচুর গাঁটি। এটাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তোমরা কিন্তু চাইলে এটাকে গোটা মানে সিদ্ধ ছাড়াও কিন্তু রান্না করতে পারো এমনি চুলে, তবে সিদ্ধ করলে কিন্তু এর যে গ্রেভি সেটা কিন্তু খুব ভালো আসে, সেই কারণেই কিন্তু সিদ্ধটা করে নিয়েছি। এবার কিন্তু এটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখো এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। যে কোনো কচু জাতীয় সবজিতে কিন্তু ইলিশ মাছটা ভীষণ ভালো যায়। এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি। এটাতে যেহেতু একটু জাল করব, সেই কারণে কিন্তু, আর যেহেতু এটাকে সিদ্ধ আছে, এর গ্রেভিটা একটু ঘন হবে, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তোমাদের অনুযায়ী কিন্তু জলটা এখানে ব্যবহার করো। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কিছু চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করো, তবে কচু জাতীয় জিনিসে কিন্তু একটু লঙ্কাটা বেশি ব্যবহার করা হয়। এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার কিন্তু দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ।
মাছগুলো দিয়ে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ জাল করে নেব। আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই কারণে কিন্তু এখানে লঙ্কার ব্যবহারটা একটু কম করা হয়েছে। তো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করে নিও। আর এই নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু শুকনো খোলায় জিরে এবং ধনিয়া কিছুটা তেজপাতা দিয়ে আমরা কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু আমার ঘরেই থাকে, তো সেই কারণে কিন্তু এটাকে প্রায় রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে। এবার এইভাবে এটাকে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নেব। এই সময় কিন্তু তোমরা নুন বা ঝালটাও একটু চেক করে নিতে পারো। এখানে দেখো গ্রেভিটা কিন্তু কতটা সুন্দর এসছে। এবার তৈরি হয়ে গিয়েছে কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুরমুখির তরকারি। সকলকে অনেক ধন্যবাদ।